হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটি রেইনবো ইফেক্ট আপনারা তৈরি করতে পারেন আপনার টেক্সটে। সো আপনি এরকম জাস্ট একটি রেইনবো ইফেক্টও তৈরি করতে পারবেন, আবার এরকম হালকা নিয়ন ইফেক্ট আপনারা তৈরি করতে পারবেন। এবং আপনি ইচ্ছা করলে এই নিয়ন ইফেক্টটি আরেকটু মডিফাই করে আরেকটু বেশি ভালো মতো নিয়ন ইফেক্ট অ্যাড করতে পারবেন। সো চলুন কাজ শুরু করা যাক। আমরা সর্বপ্রথম একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, তবে দেখবেন সেই ব্যাকগ্রাউন্ডটা যেন ডার্ক কালারের হয়। ডার্ক কালারের হইলে আপনার রেইনবোটি খুব ভালোভাবে বোঝা যাবে, এই জন্য। ওকে, সো আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আমরা নিয়ে নিয়েছি। এরপরে আমরা একটি টেক্সট নেব, যে টেক্সটটাতে আমরা রেইনবো ইফেক্ট দেবো। সো আমি সিম্পলি আমার নাম লিখে নিচ্ছি, আমাদের চ্যানেলের নাম সেটি। আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের টেক্সটটা যেন বড় হয়, সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। টেক্সট বড় রাখলে আমাদের রেইনবো ইফেক্টটি খুব ভালোভাবে বোঝা যাবে। আমি বলতেছি না যে এটা রাখা যাবে না, বাট সেটাতে খুব ভালোভাবে বোঝা যাবে। সো আমি যেটা দেখালাম সেটাতে আমি এটি ইউজ করেছিলাম, হে আগস্ট। ওকে, সো আমি আপনাদেরকে আরেকটি ফন্টে দেখাচ্ছি, লেমন মিল্ক দিয়ে। সো লেমন মিল্ক আমার অনেক পছন্দের একটি ফন্ট, এবং আমি আমার ম্যাক্সিমাম কাজ এই ফন্টেই করি। সো এই জন্য এই ফন্টটি আমি দিচ্ছি। গ্যাপটা আমরা একটু কমাই দেবো। হয়ে গেছে। এখন আমরা একটি নতুন লেয়ার সিলেক্ট করব, এবং এখানে আমাদের সবথেকে জরুরি কাজটি করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের একটি গ্রেডিয়েন্ট টুল নিতে হবে। এবং গ্রেডিয়েন্ট নেওয়ার পর আমাদের একটি নতুন গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে, কেননা সেই গ্রেডিয়েন্টই হবে আমাদের মেইন রেইনবোটি। ওকে, সো আমরা এখানে যাব এবং সার্কুলার রেইনবো এখানে ক্লিক করব। সো এখানে যাওয়ার পরে উপরে দেখেন 7টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো এইভাবে ঠিক মতো দূরত্বে রাখবো। একবারে পারফেক্ট দূরত্ব হইতে হবে সেটা না, বাট মোটামুটি যেন সবগুলো দূরত্ব অলমোস্ট সেম হয় সেটা দেখতে হবে। ওকে, এবং সবগুলোতে ক্লিক করব, অপাসিটি আমরা 100% করে দেবো। এরপরে আমাদের নিচে যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা প্রতিটা নিচে নিয়ে যাব। ওকে, সো এটা একটি আমাদের মনে রাখতে হবে, রেইনবোতে আমাদের 7টি কালার। সো 7টি কালারের জন্য আমাদেরকে 7টি এরকম ব্রাশ সিলেক্ট করতে হবে। সো এখন আমাদেরকে 7টি কালার সিলেক্ট করতে হবে। এখানে যে কালারগুলো বাই ডিফল্ট আছে আপনি এগুলো দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি রিয়েল রেইনবোর ইফেক্টটা চান, সেক্ষেত্রে রেইনবোর যে 7টা কালার সেই 7টা কালার দিতে হবে। ওকে, সো প্রতিটাতে আমরা সিলেক্ট করব, ডবল ট্যাপ করব, এবং এইখান থেকে আমাদেরকে রেইনবোর কালারটি সিলেক্ট করতে হবে। ওকে, সো আমি আপনাদেরকে একটি পিকচার দিয়ে দেবো, যে পিকচারে আপনারা বুঝতে পারবেন যে 7টি কালারের কোড কি। কোডগুলো লিখে যদি কাজ করেন সেক্ষেত্রে খুব সহজ হবে। আপনি জাস্ট রেইনবো কালার কোড লিখে যদি গুগলে সার্চ করেন সেক্ষেত্রেও পেয়ে যাবেন। ওকে, সো আমি 7টাতেই প্রথমে আমাদের কালার কোডগুলো দিয়ে নিই। ওকে, আমাদের কিন্তু এখানে রেইনবোর 7টি কালার নেওয়া হয়ে গেছে। সো আপনি এরকম টিউটোরিয়াল অনেক পাবেন, বাট ম্যাক্সিমাম টিউটোরিয়ালেই তারা বলে দেয়নি যে কীভাবে এই রেইনবোর গ্রেডিয়েন্ট আমরা তৈরি করব। ওকে, সো গ্রেডিয়েন্টও হয়ে গেছে, জাস্ট এখান থেকে এখান পর্যন্ত আমাদের নিয়ে আসে ছাড়িয়ে দিতে হবে। এবং দেখেন উপরে কিন্তু একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে, বাট আমাদের গ্রেডিয়েন্টটি কিন্তু একটি লেয়ারে তৈরি হয়েছে, আমাদের টেক্সটের উপরে তৈরি হয় নাই। সো এখন আমরা যা করব, আমাদের টেক্সটটি সিলেক্ট করব এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। আমরা লেয়ারে যাব, লেয়ারটাও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। লেয়ার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করলেও কোনো সমস্যা নেই, এটা আপনাদের উপরে। ওকে, দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, সো ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতেছি যে আমাদের একটি রেইনবো ইফেক্ট তৈরি হয়ে গেছে। ওকে, সো এখন রেইনবো ইফেক্টটি হওয়ার পরে আমরা এখানে যেরকম হালকা আমরা নিয়ন ইফেক্ট তৈরি করেছি, এখন এই নিয়ন ইফেক্টটি কীভাবে করব সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আমরা এই দুটি সিলেক্ট করে একটি ফোল্ডারে নিয়ে নিই আমাদের কাজের সুবিধার্থে। আমি এখন আপনাদেরকে যেভাবে দেখাবো নিয়ন ইফেক্ট তৈরি করার জন্য, এই ইফেক্টটিতে খুবই ইজিলি আপনি করতে পারবেন। এবং যেহেতু খুবই ইজি, সো খুব একটা নিয়ন ইফেক্ট ঠিকমতো বোঝা যাবে না। আপনি ইচ্ছা করলে আমার যেই এই ভিডিওটি আছে, এই ভিডিওটির লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। এই ভিডিওতে আমি যেই কাজটা করেছি সেম কাজ আপনি অ্যাপ্লাই করে অনেক সুন্দরভাবে নিয়ন ইফেক্ট তৈরি করতে পারবেন। সো জাস্ট এখানে যা করতে হবে, আপনাদের প্রথমে এখানে যে কালারটা সিলেক্ট করতে হয়, কালারটা সিলেক্ট করবেন না, কালার সিলেক্ট না করে এই ব্লেন্ডিং অপশন থেকে কাজ শুরু করে দেবেন। তাহলে আপনি এই ভিডিও দেখেই খুব ভালোভাবে করতে পারবেন।
ওকে, সো আমি এখানে জাস্ট আপনাদেরকে সিম্পলি বুঝাই দিচ্ছি যে কীভাবে করলে আপনার করতে পারবেন আর কি। ওকে, সো টেক্সটটি সিলেক্ট করবেন, ডানে ক্লিক করবেন ব্লেন্ডিং অপশন, এখানে ইনার শ্যাডো এবং দেখে নেন সেটিংটা এই সেম সেটিংয়ে এবং আউটারগুলো। ওকে, সো এই দুটো করার পরে কিন্তু সেটিংগুলো দেখে নেবে আমাদের নিয়ন ইফেক্ট মোটামুটি তৈরি হয়ে গেছে। ওকে, সো যেহেতু জাস্ট দুটা ক্লিকে আমাদের নিয়ন ইফেক্ট তৈরি হয়েছে, সো খুব একটা ইফেক্ট ঠিক মতো আপনি বুঝতে পারবেন না, বাট আপনি যদি ওটি আপনার ইচ্ছা মতো একটু মডিফাই করেন সেক্ষেত্রে আপনি আরও ভালো ইফেক্ট বুঝতে পারবেন। এবং আমি যে ভিডিওটির কথা বললাম সেই ভিডিওটি যদি আপনি দেখেন সেক্ষেত্রে আরও অনেক ভালোভাবে নিয়ন ইফেক্ট তৈরি করতে পারবেন। আমি এইখানে যে কাজগুলো করছি সেটা এখানে দেখাচ্ছি না এই কারণে, কজ আমি ওই কাজগুলো একবার অলরেডি দেখিয়েছি এবং ওটি যদি আমি এই ভিডিওতে আবার দেখাই সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। ওকে, সো এভাবেই দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটি রেইনবো টেক্সট ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে এবং আপনি ইচ্ছা মতো নিয়ন ইফেক্টও তৈরি করতে পারতেছেন। সো এই ছিল আজকের আমার ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।